তুই তুই এখানে আবার কি করছিস বলতো? দেখ ওনারা কিন্তু বিশ্রাম নিচ্ছেন, ওনাদেরকে ডিস্টার্ব করবি না। ওরে বাবা, আমি ডিস্টার্ব করতে আসিনি, আমি তো শুধু দেখতে এসেছিলাম যে পাখাটা জোরে ঘুরছে কিনা। ওনাদের তো ভাগ্য ভালো যে আজকে লোডশেডিংটা হয়নি, না হলে এতক্ষণে ঘেমে নেই ঘুমের দফা রফা হয়ে যেত। যা, হ্যাঁ রে, সত্যি সত্যি তো কারেন্টটা অফ হয়ে গেল রে। তুই লোডশেডিং এর কথাটা বললি আর কারেন্টটাও চলে গেল। এবার কি হবে বলতো? এই শোন না, তুই কারেন্ট আয় বল না, দেখবি কারেন্ট চলে আসবে। যা বাবা, আমি কি জ্যোতিষী নাকি দিদিভাই, যা বলবো তাই হয়ে যাবে। কারেন্ট এখন যাওয়ার ছিল, চলে গেছে। শোন না, কি হবে বলতো এবার? ইস, বেচারা দুজন তো ঘুমোচ্ছে বল, ঘেমে নে একেবারে একসা হয়ে যাবে রে, ঘুমটা ওদের ভেঙে যাবে। দাঁড়া না, ঘুম ভাঙার আগেই কিছু একটা ব্যবস্থা করে ফেলতে হবে। এখন আর তুই কি ব্যবস্থা করবি বলতো অপু? 1-1.5 ঘন্টা আগে তো কারেন্টও আসবে না, ওনাদের ঘুম ভাঙলো বলে রে। শোন না অপু, ওনাদের ঘুম ভেঙে গেলে, ওরা উঠে পড়লে ওনাদেরকে নিয়ে একবার ছাদে যাস। ছাদে গেলে অন্তত হাওয়া বাতাস তো পাবে, কষ্টটা কম হবে। আবার কারেন্ট এসে গেলে ওনাদেরকে নিয়ে ঘরে আসিস, কেমন? না না দিদিভাই, ঘুম যাতে না ভাঙে সেই ব্যবস্থা করতে হবে। তা কি ব্যবস্থা করবি শুনি? কোনোভাবে ওনাদের ঘরে ঠান্ডা হাওয়া পৌঁছে দিতে হবে। কি? ঘরে ঠান্ডা হাওয়া পৌঁছে দিতে হবে? এই কি উল্টোপাল্টা বকছিস তুই? উল্টোপাল্টা নয় দিদিভাই, তুই শুধু দেখ। আরে অপু, কি করছিসটা কি? এটা দিয়ে তুই কি করবি? দেখি না কি করি। আরে অপু কি করছিস? লাঠি! এই তুই এটা দিয়ে ওদেরকে হাওয়া করার কথা ভাবছিস নাকি? ইয়েস। মানেটা কি অপু? তোর কি মনে হয় এটা দিয়ে হাওয়া করলে ওদের ঘুম ভাঙবে না? চেষ্টা তো করে দেখতে পারি দিদিভাই। দুজনে খাওয়া দাওয়া করে সবে নাক ডাকতে শুরু করেছে, এক্ষুনি যদি কাঁচা ঘুমটা ভেঙে যায় ওরা তো বিরক্ত হয়ে যাবে বল। বিরক্ত হবার কি আছে? আমরা তো আর ইচ্ছে করে কারেন্ট অফ করে দিই না। যতই যাই বল দিদিভাই, ওরা হলো গিয়ে ছেলে পক্ষ আর আমরা হলাম কোণে পক্ষ, নিন্দা করার সুযোগ পেলে না মোটেও ছাড়বে না। অপু অপু, আমার কথাটা শোন, যাস না অপু। সর্বনাশ, সেই মেয়েটা চলে গেল। বাবা যদি জানতে পারে না, হয়ে গেল। আজ ওর কপালে দুঃখ আছে। রাক্ষসের রাতের গল্পটা বলো না। এই রাক্ষসের গল্প? হ্যাঁ, তোর আজকে সেচকার বিয়ে, তুই এখন রাক্ষসী গল্প শুনবি? নিচে গিয়ে মজা কর, সারাটা সকাল তো ঘুমিয়ে কাটিয়ে দিলি। আমি নিচে গিয়ে দেখেছি কেউ নেই, সব পিসিমণির ঘরে সাজছে, আমাকে ঢুকতেই দিল না। পিসিমণিগুলো এরকমই হয়। চাকি বাদ দে, তুই একটা কাজ কর, তুই এখন জম্পেশ করে ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে নে, তারপর আমরা সবাই মিলে সেচকার বরযাত্রী যাবো। আমি এবার সাজবো, তুমি আগে গল্পটা বলো। এখন করে না বাবা, আমি পরে বলবো, তুমি এখন গিয়ে যাও, সাজুগুজু করে নাও, যাও বাবা, যাও যাও। রনি, ও মা, বাবাকে গল্পটা বলতে পারো না? হ্যাঁ সোনা, বাবা তো গল্পটা বলবে, কিন্তু তার আগে যে তোমাকে ঠাম্মির ঘরে যেতে হবে। ঠাম্মি কখন থেকে তোমাকে দেখতে চাইছে। ঠাম্মির ঘরে যাবো? হ্যাঁ। রনি, কোনো দুষ্টুমি করবি না কিন্তু। ঠিক আছে। এখন তোমার মন খারাপ নাকি? মা আবার কিছু বললো তোমার? জানো, মা আজকে নিজে হাতে এই গয়নাগুলো আর শাড়িটা আমাকে দিয়েছে, আর বললো আমি যেন বরযাত্রীতে এই গয়নাগুলো পরে যাই। হ্যাঁ, মাসিমণি বলেছিল যে অত দূরের রাস্তা আমি যেন নকল গয়নাগুলো পরে যাই, কিন্তু মা না রাজি হয়নি। মা বলল আমি যেন এই আসল গয়নাগুলোই পরে যাই।
আসলে মা তো আমাকে কখনো এরকম বলে না, তাই মনটা একটু। ও আমি বুঝেছি। আচ্ছা দিদি, এই নিয়ে তো মন খারাপ করার কি হয়েছে বলো তো? হ্যাঁ, আরে বাবা, গয়নাগুলো তো তোমার, তুমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো। এখন দেখো, মা মায়ের কাছে রেখে দেয়, তুমি যদি ভুলবশত এদিক ওদিক মানে হারিয়ে ফেলো, সেই কারণেই রেখে দেয়। আর কি বলো তো? আচ্ছা, এই নিয়ে তো ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজনই নেই। আর শোনো, মা তো মায়ের গয়না তোমায় দিচ্ছে না পড়ার জন্য। হ্যাঁ, তুমি তোমার গয়না পরে বিয়ে বাড়িতে যাবে। আর শুধু বিয়ে বাড়ি কেন দিদি, তোমার যেখানে খুশি তুমি তোমার গয়না পরে যাবে। হ্যাঁ, যদি তোমার মনে হয় তুমি কিন্তু ওই গয়নাগুলো তোমার কাছেও রেখে দিতে পারো। তুমি শুধু শুধু কি, সত্যি। উফ। এই গয়নাগুলো কেন খুলে নিচ্ছি সেটা বুঝতে পারছো কি? পারবেই বা কি করে? সে বোধ বুদ্ধি আর তোমার কোথায়? এই গয়নার ভার বহন করতে জানতে হয়, তার জন্য অভিজ্ঞতার দরকার হয়। নামে এবাড়ির বড় বউ হয়েছে, কাজে যোগ্য হতে পেরেছো কি? সে যোগ্যতা তোমার নেই। তোমার এই বাপের বাড়ি থেকে দেয়া গয়নাগুলো আমার কাছে গচ্ছিত রইল। কে জানে বাবা, হারিয়ে টারিয়ে যদি ফেলো, তোমার উপর আমার কোনো ভরসা নেই। দাঁড়াও, এই নাও, এইগুলো সোনার জল করা গয়না, সব সময় পড়ে থাকবে। এগুলো চুরি হলে বা হারিয়ে গেলে কোনো ক্ষতি হবে না, বুঝতে পেরেছো? নাও, পড়ে নাও। হ্যাঁ গো, কি ভাবছো বলো তো? এত কই কিছু না তো, কিছু ভাবছি না। এই জিনিসগুলো এই দেখো, আবার এগুলোকে রাখে। আচ্ছা, তুমি কি রেডি হবে না কি বলো তো? ওই বিউটিশিয়ানরা কিন্তু চলে এসছে। তুমি দয়া করে এবার একটু রেডি হয়ে নাও প্লিজ। দূর বাবা, আমার আবার সাজতে লাগে নাকি? এরকমই ভালো আছি। তার চেয়ে বরং আমি একটু খোপা করে নেব, আর এই শাড়ি আর গয়না ব্যাস হয়ে যাবে। এই দাঁড়ো, এই খোপা গয়না শাড়ি এগুলো নয়, বুঝলাম আমি, সে তো ঠিক আছে। খোপা গয়না নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কথা হলো কি, এই যে মুখটা, এই যে তোমরা কি সব লাগাও, ওটা কি হবে? আরে বাবা, আমি একটু পাউডার আর একটু টিপ পরে নেব, তাহলেই তো হয়ে যায়। আর কি লাগে বলো তো? সরো না, মেলা কি হলো? কি করছো? কি দরজা খোলা তো? কেউ চলে আসবে কি? দেখি আমার সুন্দরী বউটাকে একবার। আমার বউ এমনি বেজায় সুন্দরী, তাই না? এবার সাজলে দেখি না কেমন অপসরা লাগে। এই শোনো না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, ওই বিউটিশিয়ানরা কিন্তু চলে এসেছে। ওরা না এই ব্যাপারে প্রচন্ড এক্সপার্ট হয়, ওরা মানে জানে কোথায় কি মানে কি সব করতে হয়। তুমি দয়া করে এবার সেজন্য প্লিজ। না গো, আমি তোমার কথা রাখতে পারছি না। ওরা সাজুক, আমরা অনেক কাজ পড়ে আছে। চুপ, একদম চুপ। আমি তোমার কে হই? বর। আর বর যা যা বলবে তাই শুনতে হবে, তাই চুপ। খুশি, দূর বাবা, তুমি থামো তো। খুশি এদিকে আয়। হ্যাঁ দাদা বাবু। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, বলছিলাম যে ওদের সাজগোজ সব শুরু। ওদের সাজগোজ শুরু মানে সব জমিয়ে সাজছে গো। ওই যে মেজো বৌদির মুখে তো মেকআপ চলছে, আর মেঘার বর্ষা দিদিমণির তো চুল বাঁধা শেষ। শুনেছো? শেখো কিছু। তোর বড় বৌদিকে দেখ কেমন ভূত সেজে দাঁড়িয়ে আছে, যা টেনে নিয়ে যা এখান থেকে। ও বড় বৌদিনী, চলো না গো, চলো তাড়াতাড়ি চলো না। তুমি জানো মাসিমণি সাজবে বলেছে। কি? আরে সত্যি মানে মাসিমণিও সাজবে? এই শুনে। হ্যাঁ গো দাদা বাবু, হ্যাঁ। তুমি জানো মাসিমণিকে আবার ডাকতে হবে। তুমি চলো না, এরকম কেন করছো? যাবো না খুশি, তুই দেখ সবাই তো সাজছে, আমাকে জোর করিস। তুমি কিন্তু না গেলে আমি জোর করে নিয়ে যাবো। তোমাকে কত সুন্দর লাগবে। আরে চলো না, বলছি খুব ভালো লাগবে। তোমরা খুব জেদ করো। যাক,
বাবারে, হাত তো ব্যথা করছে। সর্বনাশ করেছে। এখন ঘন্টা খানেক ধরে যদি কারেন্ট না আসে, এইভাবে হা করে যেতে হবে। আমার হাত তো তাহলে বেঁকে যাবে। হে ভগবান, কি করি আমি? না না, বাবাকে কথা দিয়েছিলাম দুজনকে কোনো অসুবিধায় পড়তে দেব না। হাওয়া তোকে করতেই হবে রে অপু। নে চল। অবলা, রাগ করো না লক্ষ্মীটি, রাগ করো না। তবে এটা মানতেই হবে, রাগলে তোমায় কিন্তু মন্দ লাগে না। কি হচ্ছে কি বলো তো? কি আদিক্ষেতা করছো তুমি? আমার অনেক কাজ পড়ে আছে। আরে কাজ বলতে তো মুকুজ্জে গিন্নি তার ছেলের বিয়েতে সাজুগুজু করবে। সাজুগুজু করবো? না আমি কি বরযাত্রী যাবো নাকি? ও হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। তুমি না ছেলের মা, তুমি তো বরযাত্রী যেতে পারো না, কি অলঙ্ঘ নিয়ম। তাহলে বউ ভাতে কিন্তু তোমায় জমিয়ে সাজতে হবে, এই বলে রাখলাম। এই বউ ভাতের কথা মনে পড়ে গেল, জানো এই গত বছর পুজোর সময় তোমায় যে কাঞ্জিভরম খানা দিয়েছিলাম, সেই যে গো, হ্যাঁ ওই কাঞ্জিভরম খানা তোমায় বউ ভাতে কিন্তু পরতে হবে। এই আবদারটা আমার কিন্তু রাখতেই হবে। তো ওটাই তো ঠিক করে রেখেছি। ছেলের বিয়ে উপলক্ষে তুমি কি আমাকে কোনো নতুন শাড়ি কিনে দিয়েছো? ধুর বাবা, তোমার কি শাড়ির অভাব? তাতে কি, একটা নতুন শাড়ি তো তুমি কিনে দিতে পারতে। আজকাল আমাকে নতুন কিছু কিনে দেওয়ার কথা তোমার মনেই থাকে না। পরশু ছেলের বউ ভাত, আমি বাড়ির কর্ত্রী, আমি নাকি পুরনো শাড়ি পরে থাকবো? কেন একটা জমকালো শাড়ি তুমি আমাকে কিনে দিতে পারতে না? জমকালো শাড়ি কিনে দিলে তুমি তো সেইখানেই পরতে। বউ ভাতে কি আমার কাঞ্জিভরম খানা পরে আমার সামনে এসে হাজির হতে? তবে একেবারেই যে কিছু দিচ্ছি না তোমার ছেলের বিয়েতে তা কিন্তু নয়। তোমার জন্য একটি চমকপ্রদ গিফট কিন্তু আছে। তাই? হ্যাঁ, কি জানো, এইটা তোমাকে দেব দেব করেও দেওয়া হয়নি, মানে খুঁজে পাচ্ছিলাম না। তারপর ওই যেখানে ওই চামড়া জিনিসপত্র তৈরি হয় সেখানে গিয়ে দস্তুর মতো ডিজাইন দিয়ে অর্ডার দিয়ে বানিয়ে এনেছি। কি বানিয়ে এনেছো গো? ও হাত ব্যাগ? না হাত ব্যাগ আমার দরকার নেই, আমার অনেক আছে। ওরে বাবা, হাত ব্যাগ নয়, হাত ব্যাগ নয়, সে এমনই জিনিস যেটা পরলে এই সমস্ত লোকেরা না থ হয়ে তোমার দিকে তাকিয়ে দেখবে। হ্যাঁ, ওমা সে কি জিনিস গো? কিন্তু তোমার হাতে তো নেই, হাত তো খালি। সবুরে মেয়া ফলে গিন্নি তিষ্ঠ। দাঁড়াও, আগে আয়োজনটুকু করতে দাও দেবী। বউ ভাতে কাঞ্জিবরমের সঙ্গে এই জুতো জোড়াখানা পরে যাবে, দেখবে সবাই বলতে বাধ্য হবে যে মুকুজ্জি বাড়ির বউ অবলা মুকুজ্জে এই জুতো জোড়া পরেছে বটে, একেবারে এই জুতো মাথায় করে রাখতে হয়। কি গো অবলা, পছন্দ হয়েছে? এটা তুমি নিজে পছন্দ করে বানিয়েছো? আরে আমি নিজে পছন্দ করব না, আমার নিজের বউয়ের জন্য আমি নিজেই তো পছন্দ করব।
আরে বাবা, এই শহরে সবচেয়ে বড় জুতোর দোকানের মালিকের বউ বলে কথা, তার পায়ে কি স্পেশাল জুতো ছাড়া মানায় নাকি? এবার বলো তো দেবী, কেমন লাগলো? হ্যাঁ, সে তো খুব খুশি হয়েছি আমি, কিন্তু তাই বলে এই উপহার দিয়ে ভেবো না যে উদ্বাস্তুগুলোকে আমি বরদাস্ত করব। যখন তখন তুমি যাকে তাকে বাড়ির মধ্যে নিয়ে আসছো আর খেতে বসিয়ে দিচ্ছ। হ্যাঁ, তো এটা কি লঙ্গরখানা? আচ্ছা, লঙ্গরখানা কেন হতে যাবে বলো তো? এটা তো বিয়ে বাড়ি, তা বিয়ে বাড়িতে কি গুনে গুনে খাওয়ানো হয়? আর তখন তো রান্না হচ্ছিল। উমা, রান্না হচ্ছিল বলে উনুন নিভবে না? যখন তখন যাকে তাকে বাড়ির মধ্যে আনছো আর খেতে দাও বলে খেতে বসিয়ে দিচ্ছ। কি আশ্চর্য কথা! আমার ভাড়ারে যদি টান পড়ে। ছি 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 ছি, এ কি কথা? ভাড়ারে টান পড়বে কি গো? তুমি না বাড়ির গিন্নি, এরকম অশুভ কথা বলতে হয়? ঈশ্বরের আশীর্বাদে তোমার ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সব বসে খাবে গো, তোমার 3 পুরুষ বসে খাবে। শুধু অবলা একটু একটু গরিব গুরব মানুষের পাশে থেকো, তাদের একটু সুখ দুঃখের ভাগিদার হয়েও, তাহলে দেখবি ঈশ্বর তোমাকে বোঝাই করে আশীর্বাদ করবে। আরে বাবা, ঈশ্বরের ইচ্ছে না থাকলে কি আজ আমাদের এত ভালো অবস্থা হয় অবলা? শুধু ঈশ্বরের ইচ্ছে বলো না, আমারও ইচ্ছে ছিল বলো। এই বাড়িতে যেদিন প্রথম বউ হয়ে এলাম, নুন আনতে পান্তা ফোড়ানোর মতো অবস্থা ছিল, আর তুমি ছিলে একটা জুতোর দোকানের সামান্য কর্মচারী। সে কথা কি আমি কোনোদিন অস্বীকার করেছি না ভুলে গেছি? সব মনে আছে অবলা। তুমি 2 হাত ভরে তোমার সোনার গয়নাগুলো আমার হাতে তুলে দিয়েছিলে বন্ধক দেওয়ার জন্য, আর সেই টাকা দিয়ে আমি স্টেশন রোডের ধারে একটা ছোট্ট জুতোর দোকান দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। আর ধন্যী রত্নগর্ভা তুমি, তোমার সন্তানেরা সেই দোকান থেকে আজকে বিরাট ব্যবসা তৈরি করেছে। ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। তুমি ভাবো তো একবার অবলা, যে আজকে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের জুতোর দোকানে জুতো তৈরি হচ্ছে। হ্যাঁ, আর একটা থেকে আজকে 3-3টে দোকান হয়েছে আমাদের। হ্যাঁ, তুমি বলো, আমি যদি এই সংসারের হালটা নিজের হাতে না ধরতাম তাহলে কি হতো? না, কখনো না। তুমি শক্ত হাতে সংসারের হাল ধরেছিলে বলে সংসার গড়গড় করে এগোচ্ছে, আর আমার ছেলেরা শক্ত হাতে ব্যবসার হাল ধরেছিল বলে ব্যবসা গড়গড় করে এগোচ্ছে। তুমি একবার ভেবে দেখো, আজ দীপু কি স্বপ্ন দেখছে তুমি ভাবতে পারবে না। কি দীপু স্বপ্ন দেখছে কি জানো? দীপু স্বপ্ন দেখছে যে কলকাতায় আমাদের জুতোর একটা বিরাট শোরুম তৈরি করতে। মানে ও চাইছে কি জানো? ও চাইছে যে ওই কলকাতা শহরের সমস্ত জুতোর দোকানে আমাদের ব্র্যান্ডের জুতো একবারে ছেয়ে যায়। ভগবান করুক তাই যেন হয় গো। কিছু মনে করবেন না, আসলে লোডশেডিং হয়ে গেছে তো, তবে 12:30টার কারেন্টটা আজকে একটু দেরিতেই গেছে। তাই বলে আপনি এইভাবে হাওয়া করবেন? না মানে আপনাদের কাঁচা ঘুমটা ভেঙে যাবে তাই আর্টিফিশিয়াল ভাবে একটু হাওয়া করার চেষ্টা করছিলাম, কিন্তু লাভ কিছু হলো না, সেই আপনার ঘুমটা ভেঙে গেল। সরি। থ্যাংক ইউ সো মাচ। তবে আপনাকে আর এইভাবে হাওয়া করতে হবে না। যাক, বাঁচলাম। আপনি যখন চাইছেন না তখন থাক, তবে এই ঘরে গরমে কিন্তু আপনাদের খুব অসুবিধা হবে। আপনি একটা কাজ করুন, আপনার দাদাকে তুলে সোজা ছাদে চলে যান, ছাদে খুব হাওয়া আছে। যখন কারেন্টটা আসবে আমি আপনাদের ডেকে নিচে নিয়ে আসবো। আপনি আমাদের নিয়ে এত কেন টেনশন করছেন বলুন তো? আমরা কিন্তু এখানে যথেষ্ট ভালো আছি, আর ছাদে যাওয়ারও কোনো দরকার নেই। আপনি আমাদের নিয়ে না ভেবে আপনি বরং যান, আপনার কাজে যান। সত্যিই অনেক কাজ পড়ে আছে, আপনাকেও থ্যাঙ্কস। 1 মিনিট। আবার কি? বলছিলাম যে আপনার এই হাত পাখাটা আমি পেতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। থ্যাংক ইউ সো মাচ। এবার আপনি যেতে পারেন।
ভারী অদ্ভুত মানুষ তো।